হাতে মাত্র 4 দিন তারপরে অযোধ্যায় মহাযজ্ঞ সোমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেগা শোকে ঘিরে সাজো সাজো মন্দির নগরী। আগেভাগেই শুরু উদ্বোধন পর্ব। সূচনার আগেই নতুন মন্দিরে ভক্তির পুজো পাঠ। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। মহা কর্মকাণ্ডে তৈরি ষড়যুতর। 22 জানুয়ারি গর্ভগৃহে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 জন। আর তার আগেই সুরক্ষা বলয়ে মন্দির নগরী, নিরাপত্তায় সিসিটিভি বন্দী অযোধ্যা। সরজপাড়ের সব ছবি শুধুমাত্র জি24 ঘন্টা। এই মুহূর্তে একবার সরাসরি চলে যাব অযোধ্যায়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আর মাত্র 4 দিন, সোমবার যে মহা কর্মকাণ্ড, তার আগে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই ধাপে ধাপে নানা আচার অনুষ্ঠান ক্রিয়াকর্ম চলছে, একেবারে জমজমাট অযোধ্যা। আর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? শুভজিৎ, এই মুহূর্তের যে ছবি তা হলো আমি রয়েছি রামপৌরিতে, এবং রামপৌরি আমি তোমাকে দেখাবো, দর্শকবৃন্দদের দেখাবো ওপর থেকে রামপৌরির ছবিটা, যেখানে আমরা দেখেছি যে বেনারসে কাশী বিশ্বনাথের ঘাটে যেরকম মানুষ স্নান করেন এবং হরিদ্বারে যে হর কি পৌড়ি সেখানে যেরকম মানুষ স্নান করেন, এখানে অযোধ্যায় এই রামপৌরিতেও কিন্তু মানুষের ঢল শুরু হয়েছে সকাল থেকে। তবে এখন ছবিটা খুব স্পষ্ট করে বোঝা যাবে না, তার কারণ এখানে ছবিটা বদলে যায় বিকেলের পর থেকে। এখানে একেবারে মেলার মতো মানুষ আসতে শুরু করছেন এবং তারপরে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, লেজার শো হয় এবং তার পাশাপাশি একেবারে রঙিন ফোয়ারা এখানে ব্যবস্থা করা আছে। এবং তার ফলে এখানেই কিন্তু মন্দির থেকে এটা কিছুটা দূরে এই রামপৌরিটা, কিন্তু গোটা অযোধ্যা শহরটা বোঝানোর জন্য এবং গোটা অযোধ্যাকে বোঝার জন্য এই জায়গাটা অত্যন্ত জরুরি। তুমি যেরকমটা বলছিলে শুভজিৎ, যে রাম মন্দিরের উদ্বোধন, যে রাম মন্দির দীর্ঘ মানুষের, প্রচুর মানুষের একটা আবেগ জড়িত যে রাম মন্দিরের সঙ্গে, সেই রাম মন্দিরে কিন্তু আজকে গর্ভগৃহের পুজো করা হবে। এবং সেই গর্ভগৃহের আজকে গতকালই দেখেছি আমরা, সেখানে পুজো পাঠ করা হয়েছে। আজকে আবারও সেই গর্ভগৃহে পুজো করা হবে এবং জলযাত্রা হবে আজকে। যে জলযাত্রা এই সরজু নদী থেকে কলসে করে জল নিয়ে গিয়ে সেখানে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর যে যাত্রা গতকাল হয়েছে, আজও সেটা হবে। এবং একাধিক পুজো অর্চনা, যে তোমার যে ধরনের যে রীতিনীতি রয়েছে এবং যে বৈদিক নিয়ম রয়েছে, শাস্ত্রীয় যে নিয়ম রয়েছে, সেগুলি মেনে আজকে আবার পুজো অর্চনা শুরু হবে। আরেকটা কথা তুমি বলছিলে, তা হলো নিরাপত্তা বলয়। অবশ্যই অযোধ্যা শহরে নিরাপত্তা বলয় কিন্তু আঁটোসাঁটো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু আসছেন না, তার সঙ্গে আসছেন সারা দেশের সমস্ত গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, তারা সমস্ত ভিভিআইপিরা আসছেন। সেই কারণে অযোধ্যা শহরটাকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো হয়েছে। এবং যে যদি আমি তোমাকে দেখাতে পারি যে এই যে অযোধ্যা শহরের নতুন করে সেজে ওঠার একটা ছবি, যেখানে সারি সারি দোকান নতুন করে তৈরি হয়েছে, নতুন করে এই দোকানগুলো রামপৌরিতে তৈরি হয়েছে এবং এই দোকানগুলি কিন্তু এর আগে ছিল না। এবং মানুষের সমাগম একেবারে, যেখানে দেখা যাচ্ছে ধ্বজায় সেজে ওঠা এই হর কি পৌড়ি, এই মতোই রামপৌরিতেও মানুষের আশা এবং সেটাকে ঘিরে মানুষের যে আবেগ, সেটাকে তার বহিঃপ্রকাশটা দেখা যাচ্ছে এই জায়গাতে, এই অযোধ্যাতে। অযোধ্যা শহরের যে কোনো কোনায় দাঁড়িয়ে বোঝা যায় যে আগামী কয়েকদিন ধরে কি হতে চলেছে এই অযোধ্যায়। মন্দির প্রাঙ্গণ চত্বর সহ সর্বত্র সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এবং এই যে সাজো সাজো রব, সেই সাজো সাজো রবের মধ্যে মানুষ কিন্তু তারা নিজেদের মতো করে ঘুরে বেড়িয়ে তাদের যে ধর্মাচার সেগুলি পালন করছে এবং রাম মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত রকম সহযোগিতাও করছে। যে ছবি আমরা দেখছি, সর্বত্র ঘুরে যে ছবি আমরা দেখছি, যে এই অযোধ্যা শহরটা যেন তুমি যদি মানে কোনো সাময়িক কালের কোনো বড় অনুষ্ঠান হচ্ছে এমন একটা বিষয়, কিন্তু এই অযোধ্যা মন্দির 23 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, সেই আশাতে আজ থেকে বহু মানুষ আসতে শুরু করেছে। গতকাল থেকেও আসছে এবং বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসছে। তারা 23 তারিখের পরে, অর্থাৎ 22 তারিখের এই অনুষ্ঠানের পরে 23 তারিখ থেকে সাধারণ মানুষ যে মন্দিরে প্রবেশ করতে পারবে সেই আশা নিয়ে বহু মানুষ তারা কিন্তু আসছেন। আর যার ফলে
চাপ বাড়ছে অযোধ্যার ওপরে, আর যার ফলে চাপ বাড়ছে এই উত্তরপ্রদেশ পুলিশের ওপরে। তার কারণ এত মানুষকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করতে খুব বেগ পেতে হচ্ছে, আর এত সবের পরেও কিন্তু কোনো বিশৃঙ্খলা ছাড়াই সব কিছু খুব সুষ্ঠুভাবে এখনও পর্যন্ত চলে যাচ্ছে। এবং যেহেতু ধর্মীয় আচার, ধর্মীয় রীতি, ধর্মীয় যে সমস্ত বিধি রয়েছে সেই বিধিগুলি মেনে কিন্তু রাম মন্দিরের যে উদ্বোধন, ভগবান শ্রী রামের যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, তার তোড়জোড়ও কিন্তু চলছে। অর্থাৎ একাধারে সাধারণ মানুষের উত্তেজনা, সাধারণ মানুষের উন্মাদনা, একদিকে পুলিশের ওপরে চাপ, আর একদিকে রাম মন্দির কর্তৃপক্ষ তারা মন্দিরের যে আসল কাজ সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ারও কিন্তু সমান তালে চলছে, আর যার ফলে গোটা অযোধ্যা শহর জুড়ে একটা তৎপরতার ছবি দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।